বৌদির দিরাগমনে কিছুটা জেদ করেই মাকে বলে বসলাম আমিও কিন্তু সঙ্গে যাব। বৌদির কাছে শুনেছি বৌদির মায়ের রান্না নাকি খুব সুন্দর, তাই আর লোভ সামলাতে না পেরে এবারেই চলে যাব। গিয়ে দেখি কোথায় পোলাও, কোথায় মাংস, না মিষ্টি না দই, এ তো পাতে বেগুন, আবার যে সে বেগুন যার নেই কোনো গুণ। কী আর করা যায় বলুন তো, আমাকে তো দেখেই গা ঘিন ঘিন করে উঠলো। আমার না বেগুন একদম ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই, কুটুম বাড়ি গেছি, খেতে তো হবেই। ভাতে মাখিয়ে মুখে পুরে দেখি কি স্বাদ, এ তো মাছ মাংস ডিম সবকেই ফেল, বেগুন এর তো অনেক গুণ, কী আর করা যায়। বাড়ি ফিরে মাকে বলে বসলাম বৌদির মায়ের হাতের বেগুন রান্নাটা যে কী সুন্দর। মা তো রেগে মেগে একাকার। বৌদির মায়ের হাতের রান্না ভালো লেগে গেল? 10 বছর ধরে যে আমি রান্না করে করে খাওয়াচ্ছি তাতে কোনো গুণ নেই? না না, ও তো বৌদির মায়ের হাতের বেগুন, তাই ওর আছে গুণ। কিন্তু তুমি তো গুণ দিয়ে রান্না করতে পারো না, একবার দই দিয়ে রান্না করে দেখো না কেমন লাগে। মায়ের রান্নাতেও সত্যি দই বেগুনটা অসাধারণ, ট্রাই করো।